أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খুশিতে সকলে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা আল্লাহর দোয়ার মসজিদে আসতে পেরেছি। শুকরিয়া মাহবুদের দরবারে। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আপনারা সকলেই জানেন, অত্যন্ত পরিচিত সূরা, ঠিক না? সূরা লাহাব। সূরার নাম কি? সূরা লাহাব। কোরআনে কারিমের ভিতরে 114টা সূরা আছে। কতটা সূরা আছে? আমার সাথে একটু বলেন। 114টা সূরা আছে। এই 114 সূরার ভিতরে এই সূরা 111তম সূরা। এটা কত নম্বর সূরার কথা বললাম? একটা ক্লাস নিতেছি, ধরেন 111তম সূরা। এবং এই সূরা আয়াত সংখ্যা হচ্ছে 5 আয়াত বিশিষ্ট। এবং এই সূরার ভিতরে আপনার রুকুর সংখ্যা হচ্ছে 1। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বলেন তো এই সূরাটা কোন জায়গায় নাজিল হয়েছে? সূরা তো দুইভাবে নাজিল হয়েছে, একটা হলো মক্কায় আর একটা কি মদিনায়। তো এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, মাক্কি সূরা। যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাকে বলা হয় কি সূরা? মাক্কি সূরা। তো এইটা হচ্ছে মক্কা অবতীর্ণ হওয়ার কারণে এই সূরাটার নাম কি? মাক্কি সূরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা প্রথমে এই সূরার অর্থটা জেনে নিই। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বলেছেন। আমরা কিন্তু সকলেই তেলাওয়াত জানি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রায় মুসল্লি আপনার সূরা লাহাব মুখস্থ আছে। কিন্তু লাহাবের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন এই বিষয়টা আমাদের জানা দরকার। অত্যন্ত পরিচিত সূরা। আল্লাহ তাআলা বললেন কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বলছে ধ্বংস হোক, তাব্বাত ধ্বংস হয়ে যাক, ইয়াদা মানে হাত, আবি লাহাবি মানে আবুল আহাবের। এই আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। আমরা চাবো আমাদের হাত ধ্বংস হয়ে যাক না? আবুল আহাবের কথা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেছেন যে আবুল আহাবের হাত কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। ওয়াতাব্বা, তার হাত ধ্বংস হবে, প্লাস সে নিজেও ধ্বংস হয়ে যাক। এরপরে কি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু, সে যা কিছু অর্জন করেছে তার সমস্ত সম্পদ, অর্থাৎ আবুল আহাবের সমস্ত সম্পদ যা কিছু অর্জন করেছে, মালহু তার সকল সম্পদ, ওয়া মা কাসাব এবং যা কিছু সে কামাই করেছে, এই সকল কিছুই আল্লাহ বলছে ধ্বংস হয়ে যায়। এরপরে বলছে সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা, দ্রুতই তাকে নিক্ষেপ করা হবে, নারান যাতা লাহাব, একেবারে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। যে প্রজ্বলিত আগুন, যে আগুন জ্বলতেছে, এইরকম অগ্নিশিখার ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। শুধু তাকে নয়, ওয়া আমরাতু, এই তার স্ত্রীকেও, এবং হাম্মালাতুল হাতাব, বলছে তার যে স্ত্রী তাকেও সেই আগুনের শিখার ভিতরে ফেলে দেওয়া হবে, যিনি লাকড়ি বহন করতেন, ইন্ধন বহন করতেন।
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলদে, সেই গলার ভিতরে সেই খেজুরের পাকানো সেই রশি তাকে লটকায় দেওয়া হবে। এইটা হচ্ছে আমি আপনাদের সামনে অর্থটা বললাম। এখন আসেন ব্যাখ্যায় আসেন। না, প্রশ্ন করতে চাই, বলেন তো আবুল আহাবকে, এই সূরাটার নাম বললাম আবুল আহাব। আবুল আহাব কে? আবুল আহাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবুল আহাবকে আল্লাহ নবীর চাচা, নাম তার আবুল আহাব। কিন্তু এই আবুল আহাবের একটা নাম আছে, তার নাম আবুল আহাব না, নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। আচ্ছা, এই প্রেক্ষাপটটা বলার আগে আমি বলে নেই যে আমি যে আপনাদের সামনে সূরা লাহাব তেলাওয়াত করলাম, এক নম্বর হলো নামকরণ। তো এই সূরার প্রথম আয়াতে লাহাব শব্দটা এসেছে, মুফাসসিরে ইকরাম এই থেকে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে আবু লাহাব থেকে মুফাসসিরে ইকরাম এই সূরাটার নাম দিয়েছে লাহাব। কি নাম দিয়েছেন? লাহাব। এখন আয়াতের প্রেক্ষাপটটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায়, ভালো করে মুখস্থ করেন, সকালবেলায় জায়গার নাম হচ্ছে বাতহা। কি জায়গার নাম? ভাইরা মনোযোগ না দিলে কিন্তু ক্লাসে আপনারা ফেল করবেন প্রায়। আমি একটা জায়গার নাম বলছি, যেমন আমাদের এই জায়গার নামটা কি? গেন্দিয়া। মোল্লাবারে যাই বলছি গেন্দিয়া, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় একটা বড় উঁচা পাহাড়ে উঠলেন। ওই জায়গাটার নাম হচ্ছে বাতহা। কি নাম? বাতহা। আরবিতে নাম হলো বাতহা। এই বাতহা নামক স্থানে একটা উঁচু পাহাড়ের উপর উঠলেন। উঠার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দগুলো বলে ডাকতেছিলেন, লোকদেরকে বলছে ইয়া সাব্বাহা, ইয়া সাব্বাহা, ইয়া সাব্বাহা। তাহলে বাতহা নামক স্থানে উঁচু পাহাড়ের উপর উঠে আল্লাহ নবী ডাক দিলেন কি বলে? ইয়া সাব্বাহা, ইয়া সাব্বাহা, ইয়া সাব্বাহা। এখন আমি তো এইটা আরবিতে বললাম, বাংলাটা কি? বাংলা হলো হে লোক সকল, বলে না? হ্যালো মুসলিম ব্রাদার, মুসলিম ভাইরা, মুসলমান ভাইরা। তো রাসূল এইভাবে ডেকেছেন ইয়া সাব্বাহা, ইয়া সাব্বাহা, মানে হে লোক সকল তোমরা আমার কাছে আসো। তো ওই উঁচু পাহাড়ের উপরে বাতহা নামক স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া সাব্বাহা বলে ডাকলেন, তখন আল্লাহ রসুলের ডাকে সকলেই ওই পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন। আল্লাহ রসুল তো পাহাড়ের উপরে, আর লোকজন উপস্থিত হলেন কোন জায়গায়? পাহাড়ের নিচে। আমার ভাষা কি বোঝা যায় ভাইরা? ক্লিয়ার কিনা? কথাগুলো ক্লিয়ার কিনা? আমি যদি আপনাদের না বুঝাইতে পারি তাহলে আমার এই তাফসীর করা বৃথা। তাহলে পাহাড়ের নিচে দিয়ে জনগণ উপস্থিত হয়ে গেলেন, আর পাহাড়ের উপর থেকে আল্লাহ রসুল বলছে ইয়া সাব্বাহা, ইয়া সাব্বাহা। লোকজন উপস্থিত হয়ে গেলেন। তা রাসূল একটা কথা বললেন, হে লোক সকল, আমি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উল্টা পাশে একদল সেনাবাহিনী আছে, সৈন্য সদস্য আছে, কিছুক্ষণের ভিতরেই তারা তোমাদেরকে আক্রমণ করবে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস যাবে? উপস্থিত সকল জনগণ বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা জন্মের পরে আপনাকে দেখি নাই কখনো মিথ্যা কথা বলতে, আপনাকে দেখি নাই আপনার জবান থেকে কোনো ফাহেসা কথা বলতে, আমরা দেখি নাই আপনার জবান থেকে কোনো গালিগালাজ শুনতে। অতএব আপনি যদি বলেন যে পাহাড়ের ওই পাশে সৈন্য সংখ্যা আছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তারা আক্রমণ করবে, আমরা সকলেই এক বাক্যে বিশ্বাস যাই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস যাই, যেহেতু আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনি কখনো ফাহেসা কথা বলেন না, আপনি কখনো বানায় গল্প বলেন না, আপনি কখনো গালিগালাজ করেন না, যেহেতু বিশ্বনবী আপনি আলামিন, আপনি যেহেতু বলতেছেন যে পাহাড়ের ওই পাশে শত্রু সংখ্যা আছে, আমরা সকলের সমস্যরে এক বাক্যে আপনাকে বিশ্বাস
বিশ্বাস করলাম আপনার কথা হক, আপনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। সকলেই সাক্ষী দিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, আমাকে যদি বিশ্বাস করো তাহলে ভালো করে শুনে রাখো, আমি পাহাড়ের ওই পাশে সৈন্য সদস্যের কথা বললাম। এই জগতের পর আর একটা জগৎ আছে, সেই জগতের নাম হচ্ছে আখিরাত। অর্থাৎ এই জগতের ভালো মন্দের হিসাব আল্লাহর কাছে দিয়ে তোমাদেরকে পরকালে পার হইতে হবে। এবং তোমরা যারা মাবুদ মানো, তোমরা যাকে আল্লাহ মানো, তোমরা তার পূজা করো, প্রকৃতপক্ষে এরা কেউ আল্লাহ না, আল্লাহ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে মহান আল্লাহ। সুবহানাল্লাহ। অতএব তোমরা যদি জান্নাতে যেতে চাও, এই যে জাহান্নামের যে ফেরেশতারা তোমাদেরকে ধরে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে, শাস্তি দিবে, এখান থেকে বাঁচতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসেজ তোমাদের পৌঁছাই দেই। তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই জগতের পরে পরকালে আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাবে। তা তোমরা কি জাহান্নামে যেতে চাও, না তোমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাও? তো এই কথা বলার পরে লোকেরা অনেকে বিশ্বাস গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো মিথ্যা কথা বলে না, বানাই বানাই কথা বলে না, আর উনি তো কখনো গালগপ্প করে না, এ কথা সত্য হতে পারে। অনেকেই মনে প্রাণে বিশ্বাস করেছেন। কিন্তু রাসূলের একজন চাচা, নাম তার আবু লাহাব। কি নাম? আবু লাহাব। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, সকালবেলায় তুমি ঘুম ভাঙার পরেই ভালো একটা মুড নিয়ে উঠছি, সকালবেলায় ভালো কাজ কাম করবো, এই কথা বাদ দিয়ে তুমি এই কথা শুনানোর জন্য আমাদেরকে বলতেছ আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি কোন আল্লাহর কথা বলো? আমরা তো আমাদের বাপ দাদারা যেই ধর্মে বিশ্বাস করে, আমরা তো সেই লাত মানাতের পূজা করি, উজ্জার পূজা করি, তুমি কোন আল্লাহর কথা বলো? এই সর্বনাশা কথা বলার জন্যই কিন্তু সকালবেলায় তুমি আমাকে দেখেছ? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। সকলে বলে নাউযুবিল্লাহ। এই কথা বলেই কিন্তু আবু জাহেল বসে রয় নাই। এই কথা বলার পরে একটা ইট হাতে নিয়েছেন, একটা এরকম পাথর নিয়ে আল্লাহ রসুলকে লক্ষ্য করে এরকম ফিটকে মেরেছেন। যখন এরকম ছুঁড়ে মারলেন, ইটটা আল্লাহ রসুলের কপালের কাছে লেগেছে। লাগার পরে কপাল দিয়ে রক্ত ঝরতেছে এবং আবু লাহাব খুব খুশি। আবু লাহাব কি খুব খুশি যে সকালবেলাই ভাইস্তে এমন একটা ডাক দিছে, ভাইস্তে দিছে আজকে কাম সারা করে, পাথর মাইরে দিছি, কপাল দিয়ে রক্ত পড়তেছে, বোর কাছে এসে গল্প করতেছে। আর চাষি কি কয়, আবু লাহাবের বউ, উনি বলতেছে যে একটা উচিত কাম করছো, আমরা বাপ দাদার যে সমস্ত ধর্ম পালন করি এইগুলো বাদ দিয়ে উনি নতুনভাবে একটা ঘোষণা করলেন, তুমি কামটা ঠিক করছো। কি কাম কি ঠিক করছে? আউযুবিল্লাহ বলবেন না? এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা লাহাব অবতীর্ণ করলেন। এখন এই আবু লাহাবকে, আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। ভাই কথা বলেন আমার সাথে, কি নাম বললাম? আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা। তিনি উজ্জারে ইবাদত করতেন। কিন্তু আবু জাহেলের, এই আবু লাহাবের চেহারা ছিল খুব সুন্দর। লাহাব শব্দের অর্থ হলো আগুন। ওনার চেহারা লাল প্রকৃতির ছিলেন, একদম লাল টকটকে, সূর্যের মতো দেখা যাইত। এই জন্য ওনার লোকেরা লাহাব বলে ডাকতেন। কি বলে ডাকতেন? লাহাব বলে ডাকতেন। আল্লাহ তাআলা মনে করলেন যে লোকেরা যেহেতু লাহাব বলে ডাকে, আমি আর অন্যটা ডাইকে কী করবো, আমিও লাহাব বলে ডাকলাম। এই আবু লাহাব যখন, ওনাকে সবাই লাহাব বলে ডাকতেন এবং রাসূলের কিন্তু আপন চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে তার ঘর। ওনার স্ত্রী নাম হলো আরদা। লোকেরা তাকে ডাক নামে বলতো উম্মে জামিল। কি বলতেন? উম্মে জামিল। উনি আবার ছিলেন আবু সুফিয়ানের বোন। কে ছিলেন? আবু সুফিয়ানের বোন ছিলেন এই উম্মে জামিল। ওনার কামটা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাতের বেলায় লাকড়ি, কাটা, বিভিন্ন জিনিস আল্লাহ রসুলের ঘরের সামনে রাখতেন, যাতে রাসূলের পায়ে কাটা ফুটে, রাসূল কষ্ট পায়, মসজিদে যাইতে না পারে।
এই কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করতেন। এই উম্মে জামিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কালিমার দাওয়াত দিলেন, তখন উম্মে জামিল বলতেছে, রাসূল আমাদের দেবদেবার নামে গালিগালাজ করে, উনি করছে কিছু পাথর লাঠি টাকি নিয়ে আল্লাহ রসুলকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। মক্কার ঘরের কাছে যা বলতেছে, ইয়া আবু বকর, হে আবু বকর, আমি শুনেছি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছেই থাকে, এখন তোমার বন্ধু কোথায়? ওই মহিলাকে যেতে দেখেই আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার চাচি আসতেছে, হাতের ভিতরে মনে হয় পাথর টাথর কিছু আপনার গালিগালাজ করবে, আপনার গায়ে আঘাত করবে, আপনার উল্টাপাল্টা কথা বলবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর লা তাহজান, তুমি চিন্তা করো না, ওই মহিলা যখন আমার কাছে আসবে, আল্লাহর কুদরত এত বেশি, ওই মহিলা আমাকে দেখতেই পাবে না। সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী আবু বকরের কাছে এসেছে, আসার পরে বলতেছে, আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা ইয়া আবু বকর, হে আবু বকর, তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, সে কোথায় গেল? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাশে দাঁড়ানো। সেই মহিলা বলছে, আমি কখনো আবু বকরের পাশে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, আল্লাহ রসুল বলছেন যে আমি পাশে দাঁড়ানো, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ। হেফাজত করার মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, বি কেয়ারফুল হয়ে যান, আমি আসল ওয়াজ আসতেছি। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব বেশি কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা যদি ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না। ইসলামের বিরোধিতা করে পৃথিবীতে কেউ শান্তি পায় নাই, ভবিষ্যতে পাবে না, আর পরকালে তো খবরই থাকবে না। এই আবু লাহাব যখন মারা গেল কখন? বদরের যুদ্ধ হইল। এই সূরা, আমি আপনাদের সামনে যে সূরার কথাটা বললাম, এই সূরার নাম হচ্ছে সূরা আবু লাহাব। কি বলছি? এই আবু লাহাব সূরা নাজিলের 8 বছর পরে বদরের যুদ্ধ সংগঠিত হইল। সংগঠিত হওয়ার পরে সেই যুদ্ধে কুরাইশ নেতারা সকলেই গিয়েছেন, এবং ওই যুদ্ধে সবচেয়ে বেশি টাকা পয়সা পার্টিসিপেট করেছেন আবু লাহাব। এই আবু লাহাব ওই যুদ্ধের 7 দিন পরে বাড়িতে মারা গেছে। মারা যাওয়ার পরে 3 দিন ওনার শরীরে এমন ফুসকুড়ি দেখা দিয়েছে, এমন দুর্গন্ধ, পরিবারের সকল লোক পরিবার ছেড়ে পলাই গেছেন আবু লাহাবের লাশ ছেড়ে। তারপরে তার 2 সন্তানকে মানুষ ধিক্কার জানাইল, ও মিয়ারা, তোমরা এত বড় খারাপ, তোমার বাপ মইরা বাড়িতে পড়ে আছে, সারা গ্রাম গন্ধে ছড়িয়ে পড়েছে, তাকে তোমরা দাফন কাপড় না করে বাড়ি থেকে পালাইছো। লোকেরা এই আবু লাহাবের 2 সন্তানকে ধিক্কার দিতে লাগলো। তোমরা কি মানুষ? নিজের বাপ রেবেও ফেলাই যায়? তো তারা কি করলো? আবু লাহাবের 2 সন্তান আসলেন। আসার পরে তারা আবার হাফসি গোলাম, চিনেন ভাইয়েরা হাফসি গোলাম? আমি কিন্তু তাফসির থেকে বলছি, ইবনে কাসির থেকে আপনাদের আলোচনা শুনাইতেছি। এই তাফসিরের নাম ইবনে কাসির। এই 1 সপ্তাহ ধরে নোট করছি, আমি পুরোটা বলতে পারলাম না, সংক্ষিপ্ত আকারে বলতেছি। দেখুন, এই আবু লাহাব যখন মারা গেলেন 3 দিন পুরো গ্রাম গন্ধ ছড়াই গেছে। লোকেরা বলতেছে, তোমার বাবা মারা গেছে, দাফন কাফন করবে না? 2 ভাই মিলে ডোম তৈরি করেছে, যে বর্তমান লাশ কাটে যারা এইরকম হাফসি কিছু ডোম ঠিক করছে, ভাই তোমাদের টাকা পয়সা দিব, আমার বাবার লাশটা একটু দাফন করে দাও। তখন দাফন করছে কিভাবে? তারা এই বড় লাঠি আছে না, লাঠি, আগে গর্ত খুঁজেছেন, খোঁজার পরে লাঠি দিয়া এরকম সাপ মল্লি লাঠি দিয়ে যেরকম খুঁচাই আনে। ডোমেরা এত দুর্গন্ধ, যে এত পচা, সুন্দর করে নাক বেঁধে তারা ওই কি করলেন, ওই লাঠির আগা দিয়ে এরকম টাইনে টেনে লাশ আনতেছেন। আনার পরে ধাক্কা দিয়ে গর্তে ফেলা দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এইরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমাদের দেশে অনেক লোক আছে, কোনো আলেম ওলামা যখন বিপদে পড়ে, নবী রাসূলরা বিপদে পড়েছেন, তারা মিষ্টি বিতরণ করেছেন। আমার দেশের লোকেরা এমন আছে, আলেম মানুষ, ভালো মানুষ বিপদে পড়েছে, জেল হয়েছে, ফাঁসি হয়েছে, তারা মিষ্টি বিতরণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, ভালো মানুষ যখন বিপদে পড়বে, একজন আলেম, একজন হক্কানি লোক বিপদে পড়বে, তখন আপনার দায়িত্ব হলো তার জন্য দোয়া করবেন। তার জন্য কি করবেন?
দোয়া করবেন, কারণ এই পৃথিবীতে চিরকাল থাকা যাবে না। এই সূরা থেকে আমাদের এইটাই শিক্ষা নিতে হবে যে এই ইসলামের শত্রুতা করার কারণে কোনো মানুষ পৃথিবীতে সুখে থাকতে পারে নাই, এহকালেও না, পরকালেও না, পরিবার দিয়ে না, ছেলে দিয়ে না, মেয়ে দিয়ে না, আখিরাতে পুরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সূরা লাহাব অল্প সময়ের ভিতর বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।